নমস্কার, আমি পিউ। আমার চ্যানেলের নতুন আরেকটা বড় ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ অনেক দিন পর সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজ হলো 19 তারিখ, 19শে জানুয়ারি। দিনটা হলো আমাদের বিবাহবার্ষিকী। আর রবিবার পড়াতে আলাদা করে আর ছুটি নিতে হয়নি। যাক, আজকের দিনটা সারাদিন কি করি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। অনেক দিন ধরেই ভেবেছি ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় যাব। শীতকালে এত বেশি ভিড় থাকার কারণে এখনো পর্যন্ত নিয়ে গিয়ে উঠতে পারিনি। তাই জন্য আজকের দিনটাই ধার্য করেছি চিড়িয়াখানায় যাওয়ার জন্য। সকালবেলায় উঠে সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নিলাম আর ছেলের টিফিনটাও তৈরি করে নিলাম। আমরা রেডি হয়ে গেছি। পাপা আসো, এখানে আসো। কোথায় যাচ্ছ মা তুমি? ও আচ্ছা। তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম। এইবারে ভেতরে ঢুকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে, আর তারপরেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। আমার তো শুধু একটাই এক্সাইটমেন্ট হচ্ছে যে বাচ্চাগুলো পশু পাখি দেখে কতই না আনন্দ পাবে। যাক, চলুন আপনারাও আমাদের সঙ্গে একটু চিড়িয়াখানাটা ঘুরে দেখবেন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর জানি না কেন আমার মনে হয় চিড়িয়াখানায় বোধহয় 12 মাসই ভিড় থাকে। আরও একটা জিনিস বেশ সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে ভাইরাল হয়েছে, যেমন বলছিল যে পশু পাখিদের সব রাখবে জঙ্গলের মধ্যে আর মানুষরা নাকি প্যানেলের ভিতর থেকে ঢুকে তাদেরকে দেখবে। কিন্তু আমরা পৌঁছে দেখলাম সেরকম কোনো ব্যাপারই নেই। একেবারে আগে যেরকম ছিল সেই রকমই, কিন্তু নেটগুলো অনেক বাড়িয়ে দিয়েছে, ফলে ছবিগুলো একটু অস্পষ্ট আসতে পারে। পশু পাখি দেখতে দেখতে আজকে আমাদের লাঞ্চ করার কথাই যে মনে নেই। ছায়া খুঁজে সুন্দর একটা জায়গা পেয়ে বসতে বসতে বেজে গেছে 2:30। বাচ্চাগুলোর জন্য আমরা আলাদা খাবার তৈরি করে নিয়ে গেছিলাম, আর আমাদের জন্য এখানে পরোটা, আলুর দম, মিষ্টি, মোয়া, ড্রাই ফ্রুট সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। এই খাবারগুলো দিয়ে আজকে আমরা সুন্দর করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর আলুর দম পরোটাটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল। আলুর দমটা সৈকতদা বানিয়েছিল, আর ওই যে কাকিমা, রিয়ার মা, উনি বানিয়ে নিয়ে গেছিলেন পরোটাটা। ভাবলুম যে লাঞ্চ করে নিয়ে তারপরে আরও জায়গাটা সুন্দর করে ঘুরে দেখবো, আরও পশু পাখি আছে। কিন্তু এদিকে বাচ্চাগুলোর যে ঘুমে চোখ ঢুলো।
চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদেরও জুতে ঘোরা কমপ্লিট, আর বাঁশি দিতেও শুরু করে দিয়েছে। সব ভিজিটারদেরকে বাইরে বেরিয়ে যেতে বলছে, চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, 4টে বেজে গিয়েছে। তবে আজ আমরা এখানেই আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না।